নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হোমিওপ্যাথি ওয়ার্ল্ড অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল হোমিওপ্যাথ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা এতদিন ধরে মেডিকেল সার্টিফিকেটের জন্য ওয়েট করছিলে যে নিট কাউন্সিলিং 2024-এ পার্টিসিপেট করবে, কিন্তু এখনও মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বা মেডিকেল পারফর্মা এখনও বেরায়নি, তাদের জন্য একটি সুখবর রয়েছে। তো সুখবরটি হলো যে নিট কাউন্সিলিং 2024-এর জন্য মেডিকেল পারফর্মা বেরিয়ে গেছে। তো সেই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। সুতরাং চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল তোমরা গুগলে যে WBMCC বলে সার্চ করবে এবং WBMCCর ওয়েবসাইটে চলে যাবে। এখানে যাওয়ার পর তোমরা দেখতে পাবে প্রথমেই রয়েছে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নিচে বাম দিকের কোণায় এসে দেখতে পারবে নিউজ অ্যান্ড ইভেন্টসের দিকে রয়েছে ডোমিসাইল পারফর্মা এবং তার উপরেই নতুন একটি পারফর্মা বেরিয়েছে, যেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট পারফর্মা। এই মেডিকেল সার্টিফিকেট পারফর্মার উপরে ক্লিক করলে তোমরা দেখতে পাবে একটি PDF ডাউনলোড হচ্ছে। ওটা ডাউনলোড করার পর তোমরা যে কোনো অ্যাপস দিয়ে এটা ওপেন করে নেবে এবং ওপেন করার পরেই তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে যেখানে লেখা মেডিকেল সার্টিফিকেট ফর নিট ইউজি 2024 কোয়ালিফাইড স্টুডেন্ট এবং প্রথমেই রয়েছে রোল নাম্বার, পরে অ্যাপ্লিকেশন নাম্বার। তো এগুলো তোমরা আগে থেকে লিখে নিয়ে যেতে পারো বা যে মেডিকেল অফিসারের কাছ থেকে তোমরা এটি সাইন করাবে ওনার কাছ থেকেও লেখাতে পারো। তো অনেক সময় হয় কি উনি লিখে দিতে চান না, সেক্ষেত্রে তোমরা নিজেরাই লিখে নিয়ে যাবে। এরপরেই তোমরা দেখতে পাবে লেখা আই ডক্টর ড্যাশ ড্যাশ, অর্থাৎ যে ডক্টরের কাছ থেকে তোমরা এটি সাইন করবে তিনি এই সমস্ত কিছুই ফিল আপ করে দেবেন। এবং নিচে দেখতে পারবে 1 নম্বরে রয়েছে পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশান, 2 নম্বরে অ্যাপারেন্ট এজ অ্যান্ড ইয়ার্স, 3 নম্বরে রয়েছে হিস্ট্রি অফ পালমোনারি টিউবারকুলোসিস, ইয়েস অর নো, 4 নম্বরে চেস্ট মেজারমেন্ট। অর্থাৎ এই যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল 15 কি 16টা মতো এরকম রয়েছে। তো এইগুলো ডক্টররা তোমাদের সমস্ত ফিজিক্যাল ভেরিফিকেশনের পর এগুলো নিজেরাই ফিল আপ করবেন। তো সেজন্য তোমাদের অনেকটা টাইম লেগে যেতে পারে যদি তোমরা একটি সরকারি হসপিটাল থেকে করো, এবং যদি বেসরকারি থেকে করো তাহলে সেই ডক্টররা একটি অ্যাভারেজ সব কিছু নিয়ে তোমাদের যত শীঘ্রই হয় এই মেডিকেল সার্টিফিকেটটা রেডি করে দিতে পারবেন। সুতরাং আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কোনো প্রাইভেট ক্লিনিকে যে কোনো ডক্টরের কাছ থেকে তোমরা যদি এটা করিয়ে নিতে পারো তো সেক্ষেত্রে সব থেকে সুবিধা হয়। তো এরপরে সমস্ত কিছু চেক করার পরে এখানে ফটো লাগাতে হবে এবং তোমরা এখানে সেই ফটোটাই লাগাবে যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে। উপরে ডেট আছে, প্লেস এবং নিচে দেখতে পাবে সিগনেচার অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যে ডাক্তারের কাছ থেকে তোমরা এটি সাইন করাবে ওনার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। তো সব কিছু চেক করে এই তোমার যে ফটোটা এখানে লাগবে এখানে তোমার ওনার থেকে অ্যাটাস্টেড করিয়ে নিতে হবে, ডান সাইডে সিল দেওয়া আছে। তো এইভাবেই তোমরা মেডিকেল সার্টিফিকেটটা রেডি করতে পারো। আর হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখানে দেখো লেখা রয়েছে ভেরিফাইড ফ্রম আধার কার্ড, পাসপোর্ট কার্ড অর ভোটার কার্ড অর স্কুল কলেজ আইডি, এবং এরপরেই দেখতে পারবে লেখা রয়েছে ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন ইনটু দ্য মেডিকেল or dental UG degree courses in West Bengal for 2024 to 2025 admission session। অর্থাৎ এই যে মেডিকেল সার্টিফিকেটটা বেরিয়েছে এটা শুধুমাত্র ডেন্টাল এবং MBBSদের জন্য, কোনোভাবেই এটা আইস কোর্সের জন্য নয়। তো সুতরাং তোমরা এটি বিশেষভাবে ধ্যান রাখবে, এটা শুধুমাত্র MBBS এবং BDS যারা অ্যাডমিশন নিতে চাইছে এটা তাদের জন্য, এবং যে আইস কাউন্সিলিং হবে সেটার মেডিকেল সার্টিফিকেটটা পরে বেরিয়ে যাবে। তো যারা আইসে পার্টিসিপেট করবে তাদের আপাতত এই সার্টিফিকেটটা বানানোর দরকার নেই। সুতরাং এটাই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে, যদি তোমাদের উপকারিতা হয় তাহলে অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও।